এই হরিনামের খেলা খেলেছিল পঞ্চম বৎসরের একটা বালক, তার নাম ছিল ভক্ত প্রহ্লাদ। মাইরা কথা বলো না জানো, কীর্তন আসরে কথা বললে কি হয় জানো? অপরাধ হয়, বৈষ্ণব অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা নেই। আবারও বলছি, যাদের একান্তই কথা বলবার প্রয়োজন উঠে যান, কথা বলে আবার এসে বসুন। প্রহ্লাদ তিনি আমার হরি দয়াময়কে ভালোবাসত, কৃষ্ণ দয়াময়কে ভালোবাসত। এই যে প্রহ্লাদ ছিল, বাবার নাম ছিল হিরণ্যকশিপু আর মায়ের নাম ছিল কয়াধু। হিরণ্যকশিপু রাজা ছিল একজন দৈত্য বাবা। হিরণ্যকশিপুর যিনি বড় দাদা ছিল হিরণ্যক্ষ, ওই হিরণ্যক্ষকে বধ করেছিল আমার গোলক বিহারী হরি। তাই এই দৈত্য মহারাজ হিরণ্যকশিপু তিনি ঢেরা পিটিয়ে দিয়েছিল, আজ থেকে আমার রাজ্যে যদি কেউ হরি নাম করে, কৃষ্ণ নাম করে, তাহলে তার গর্দানটা নিয়ে নেওয়া হবে। এমন সময় মা কয়াধুর কোল আলো করে আসে একজন কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। কেন এসেছে জানে? সবাই কিন্তু জানতো হরি নাম করা যাবে না, তথাপিও এই মা কয়াধু যখন হিরণ্যকশিপু রাজা ঘুমিয়ে পড়ত, গোপনে তিনি কৃষ্ণ নাম করত, হরি নাম করত। তাহলে সন্তান গর্ভ দিয়ে যদি কোনো মা কৃষ্ণ নাম শ্রবণ করে, তাহলে গর্ভ থেকে কি হয়? কৃষ্ণ ভক্ত হয়। একটি কথা বলতে হয় মা, আপনাদের যখন সাধ হয় সপ্তম মাসে বা পঞ্চম মাসে, হয় না মায়েরা? আপনাদের এদিকে সাধ অনুষ্ঠান হয় না? সাধ অনুষ্ঠান হলে কি দেওয়া হয় জানে? মাছ, মাংস ইত্যাদি ইত্যাদি। অনেকের বাড়িতে সাধ হলে তো দেখা যায় আনাম একটি পাঠা এনে পাঠাটাকে বলি দিয়ে, পাঠার মাথা দিয়ে ওই মায়ের সাধ অনুষ্ঠান করা হয়। তাহলে মা কৃষ্ণ নাম শ্রবণ করলে যদি আপনার পেট থেকে, গর্ভ থেকে একজন কৃষ্ণ ভক্ত জন্ম নেয়, তাহলে যেই সন্তানকে আপনি পাঠার মাথা খাইয়ে এই জগতে আনছেন, তাহলে পেট থেকে কৃষ্ণ ভক্ত হবে নাকি যে যাকে পাঠার মাথা খাওয়াচ্ছেন আপনার পেট থেকে পাঠা হবে? বলুন তো। মা কয়াধু প্রত্যেক দিন হরিনাম করত, গর্ভে সন্তান নিয়ে জন্মে নিল একজন হরিভক্ত প্রহ্লাদ। যখন প্রহ্লাদের বয়স 5 বছর, এই প্রহ্লাদকে গুরুগৃহে পাঠানো হলো। কারণ রাজার ছেলে যদি রাজা হতে হয়, বাবা বলো একটু আধটু লেখাপড়া শেখার দরকার আছে কিনা? তাহলে হরিনাম যেন না করে, লেখাপড়া যেন শিখতে পারে, তাই গুরুগৃহে পাঠানো হলো। গুরুদেব লেখাপড়া শেখাচ্ছে। বলতো প্রহ্লাদ, কতে কি হয়? কতে কতে আমার কৃষ্ণ বলতো প্রহ্লাদ, খতে কি হয় রে? খতে আমার খগেন্দ্র। বলতো প্রহ্লাদ, কতে কি হয়? প্রহ্লাদ বলে, বাবা গো, এই জগতে যার কেউ নাই, এই জগতে যিনি নিরাশ্রয়, এই জগতে নিরাশ্রয়ের আশ্রয় দাতা, এই জগতে যার কেউ নাই, তার একান্তই আপনার জন, গতে আমার প্রাণ গোবিন্দ। গতে
প্রাণে গোবিন্দ প্রহ্লাদ, ও প্রহ্লাদ, হরি নাম করিস নে, কৃষ্ণ নাম তুই করিস না। তোর বাবা যদি জানতে পারে তুই হরি নাম করছিস, তাহলে তোর গর্দান নেবে, তোর মৃত্যুদণ্ড হবে। আমি তোর গুরুদেব, আমারও যে মৃত্যুদণ্ড হয়ে যাবে। কিন্তু বলেন তো বাবা, এই জগতে মা হরি নামের নেশায় যারে একবার ধরে, ওই হরি নামের নেশা কি কোনোদিন তারে ছাড়ে? আপনারা বিষ দেখেছেন? বিষ আপনারা বিষ চেনেন? যা খেলে মানুষ মারা যায়। লক্ষ্য করবে, ডান হাত দিয়ে প্রসাদ সেবা করি, যদি কেউ বাম হাত দিয়ে বিষ খায় তাহলে কি মারা যাবে? বাম হাত দিয়ে বিষ খেলে মারা যাবে? মারা যাবে। আচ্ছা, কেউ যদি ডান হাত দিয়ে বিষ খায় তাও মারা যাবে? আচ্ছা, কেউ যদি চোখ বন্ধ করে বিষ খায় তাও মারা যাবে। তদ্রূপ এই হরিনামটা যদি কেউ জ্ঞানে করে, কেউ যদি অজ্ঞান করে, কেউ যদি শ্রদ্ধাই করে, কেউ যদি অশ্রদ্ধাই করে, কেউ যদি ভক্তিতে করে, কেউ যদি অভক্তিতে করে, এই হরিনাম তারে কোনোদিনও ছাড়ে না। আগুনের মধ্যে ইচ্ছায় হাত দিলে উপরে, অনিচ্ছাতেও হাত দিলে হাত পড়ে। গুরুদেব বলছে হরিনাম করিস না। প্রহ্লাদ বলছে আমি হরিনাম ছাড়তে পারবো না, কারণ এই রসনায় একবার যে জন ডুবে যায়, কৃষ্ণ নামের ভাব সমুদ্র থেকে কেউ আর উঠে আসতে পারে না। অনেক দিন কেটে গেছে। একদিন এই প্রহ্লাদ মহারাজের বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডাকছে, ও প্রহ্লাদ, বাবা এদিকে আয়। প্রহ্লাদ ছুটে গেছে। ডাকছ তুমি আমায় বাবা? কেন ডাকছ? বলে এতদিন ধরে তুই লেখাপড়া করছিস, আজ আমি দেখব তুই কতটুকু লেখাপড়া শিখতে পেরেছিস। ও তাই? আচ্ছা বলো, কি শুনতে চাও? বলতো প্রহ্লাদ, দন্তন্নতে কি হয়? দন্তন্নতে বাবা তুমি না রাজা, তুমি জানো না দন্তন্নতে কি হয়? বললে আমি জানি, তথাপি আমি তোকে পরীক্ষা করছি, তুই জানিস কি না? বাবা, দন্তন্নতে নারায়ণ। বলতো প্রহ্লাদ, মতে কি হয়? মতে মধুসূদন। বলতো প্রহ্লাদ, হতে কি হয়? হতে হতে আমার হরি। প্রহ্লাদ, তুই জানিস না আমার রাজ্যে কেউ হরিনাম করতে পারে না, আর তুই আমারই ছেলে, আমার ছেলে হয়ে তুই হরিনাম করছিস। তোর কি মরণের ভয় নেই? বাবা, একদিন না একদিন সবাইকেই মরতে হবে। একদিন না একদিন সবাইকে জগতের মায়া ত্যাগ করে যেতে হবে। কিন্তু সেই মরণটা যদি আমার গোবিন্দের জন্য হয়, সেই মরণটা যদি হরি নামের জন্য হয়, আমার এই মানব দেহটা তো আমার হরি সেবায় লেগে গেল। তবে তোর মরাই ভালো রে প্রহ্লাদ। শাস্তি হলো, কে আছিস? তোরা কেউ আয়। আর একজন 100 টাকা দান করেছে, ভগবান যেন তার মনের আশা পূর্ণ করে দেয়। ওরে বিধি, প্রহ্লাদকে গভীর সাগরে ফেলে দেয়। সাগরে যেই না প্রহ্লাদ ডুবে যাচ্ছে,
আবুডুবু খাচ্ছে আর বলছে, কোথায় তুমি হরিদয়াময়, কোথায় তুমি, একবার দেখা দাও। যে না হরিনাম করেছে, হরি নামের গুণে, কৃষ্ণ নামের গুণে ওই পাথরটা শোলা হয়ে ভেসে উঠেছে, মারতে পারিনি। এবার প্রহ্লাদকে আবার এনে কাল কুঠুরির মধ্যে বন্ধ করে রেখেছে। যেই কাল কুঠুরির মাঝে আছে কাল সাপের বাস। অনেকদিন পরে সাপগুলো মানুষের গন্ধ পেয়ে উঁচু উঁচু ফনা করে প্রহ্লাদকে দংশন করতে এসেছে। যখনই প্রহ্লাদকে দংশন করতে এসেছে, প্রহ্লাদ কেঁদে দিয়েছে ভয়ে। হরে হে কোথায় দেখা দা, দেখা দা একবার এসে আমায় দেখা দা। হে দয়াময়, দেখা দাও। হে ওই সর্পগুলো শুনতে পেয়েছে হরিনাম। ওই সাপগুলো যখন হরিনাম শুনেছে মা, ওরা সর্প হলেও ওদেরও তো উদ্ধার করতে হবে। যেই না হরিনাম শ্রবণ করেছে, ওই সাপগুলো উঁচু উঁচু ফনা ছিল। ওই উঁচু ফনাগুলো প্রহ্লাদের দুই চরণে এসে উঁচু মাথাটা ওই সাপগুলো নিচু করে হরিবল হরিবল। সর্প জাতি উদ্ধার হলো, মারতে পারলো না। অবশেষে ওই প্রহ্লাদকে ওই কাল কুঠুরির মধ্যেই বন্ধ করে রেখেছে, কিছুই আর খেতে দেয় না। একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, এমন করে 7 দিন কেটে গেছে। 7 দিন ধরে প্রহ্লাদ না খেয়ে আছে। প্রহ্লাদ আর উঠতে পারে না, চলতে পারে না। বাবার মনে মানে, কিন্তু মায়ের মনে কি মানে বলো তো মা? মা কয়াধু মনে মনে ভাবছে, আমার ছেলে ওই প্রহ্লাদ 7 দিন হলো কিছু খায় না, আমি কি করে খাই বলো তো? 7টা লাড়ু তৈরি করেছে। লাড়ুগুলো তৈরি করে দিতে গেছে, এমন সময় সম্মুখে এসে দাঁড়িয়েছে দ্বারের দাঁড়ি, নাম হলো তার দৌমারি। ওই দৌমারিকের মতো ভয়ঙ্কর রাক্ষস আর জগতে নেই মা। দাঁড়াও মা, কোথায় যাও? বলে আমি যাই এই লাড়ুগুলো প্রহ্লাদকে দিতে। বলে যাওয়া যাবে না, কারণ ওখানে আমি ব্যতীত কেউ প্রবেশ করতে পারে না, প্রবেশ নিষিদ্ধ। বেশ বাবা, তাহলে সারা মাসে যা তুই মাইনে পাস, এই মাইনে আমি তোকে একদিন দেব, লাড়ুগুলো নিয়ে প্রহ্লাদকে দিয়ে দে। দৌমারিক যখন লাড়ুগুলো দিতে গেছে, সামনে এসে দাঁড়িয়েছে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু। দৌমারি, লাড়ুগুলো পেলি কোথায়? বলে মা কয়াদু দিয়েছে প্রহ্লাদকে দিতে। বলে ওই লাড়ুগুলো আমায় দে, আমি দিয়ে দেব, কারণ আমার সন্তান
লাড়ুগুলো সযত্নে নিয়েছে। শুনবেন যে হরিনাম করলে কত কষ্ট পেতে হয়। লাড়ুগুলোর মধ্যে সুন্দর করে বিষ মাখিয়েছে বাবা। বিষ মাখানো লাড়ু নিয়ে প্রহ্লাদকে দিয়েছে, নে সেবা কর তুই। দেখবেন মা, যারা আমার ভগবানকে ভালোবাসে, ভগবানকে না দিয়ে কিন্তু সে খায় না। কেন জানো? নিবেদন ছাড়া খেলে যে আমার ভগবান প্রসাদ পায় না। যেই না নিবেদন করেছে, 7টা লাড়ু নিবেদন যখনই করেছে, গোলক বৃন্দাবনের সিংহাসন থরথর করে কেঁপে উঠেছে। কারণ ভক্ত যদি এবার বিষ মাখানো লাড়ু খেয়ে মারা যায়, এই জগতে কেউ যে আর ভগবানকে ভালোবাসবে না। এই জগতে কেউ যে আর ভগবানকে শ্রদ্ধা করবে না। ভগবত্ব বলে যে জগতে আর কিছু থাকবে না। গোলক বৃন্দাবন ত্যাগ করে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে প্রহ্লাদের সামনে এসে দাঁড়িয়েছে। প্রহ্লাদ, ওই লাড়ুগুলো আমায় দে। 7 দিন হয়ে গেল তুই না খেয়ে আছিস। ভক্ত যদি না খায় আমি কি খেতে পারি? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্প তরু। কল্প তরু ভক্তের হাতে আছে প্রেমের ডুডি। যেই দিকে ঘোরাই আমি সেদিকেই ঘুরি। ভক্ত যদি দেয় তবে আমি খাই, ভক্ত যদি না দেয় সেদিন আমি উপবাসে যাই। উপবাসে শোন, আমায় দে, আমার পেটে বড্ড ক্ষুধা লেগেছে, আমি খাবো। এক এক করে 7টা লাড়ু আমার ভগবান খেয়ে নিচ্ছে। একটা লাড়ু আছে, প্রহ্লাদ কেড়ে নিয়েছে। দাও হরি, তোমায় ভালোবাসি বলে আমার জীবনে এত দুঃখ। আমি তোমার নাম করি বলে আমার জীবনে এত দুঃখ কষ্ট। আমার বাবা চায় তোমায় ভালোবাসি বলে মেরে ফেলতে। 7 দিন হয়ে গেল আমি আমার মায়ের মুখ দেখি না। 7টা লাড়ু পেলাম, তুমি একা খেয়ে নিলে, একটা আমায় দিলে না। মানুষ যে বলে তুমি পাথরের দেবতা, আমিও বুঝলাম আজ তুমি পাথরের দেবতা। তোমার মনে কোনো মায়া দয়া নেই। তুমি চলে যাও। যেই ভগবানের মনে ভক্তির জন্য কোনো মায়া নেই, যাকে ভালোবেসে আমার জীবনে এত দুঃখ, অথচ তুমি আমার দুঃখ কষ্ট বুঝলে না, তুমি চলে যাও। ভগবান মনে মনে বলে, প্রহ্লাদ রে, তুই তো জানিস না ওই লাড়ুর মধ্যে বিষ ছিল। ওই বিষ মাখানো লাড়ু খেলে যে তুই মরে যাবি রে। ভগবান ছুটে চলে যাচ্ছে। প্রহ্লাদ এক পা করে এগিয়ে আমার গোলক বিহারী হরির 2 চরণ জড়ায় ধরে, যেও না আমায় রেখে। কারণ ভগবান, এই জগতে সবার সবাই আছে, আমার যে তুমি ছাড়া কেউ নেই। তুমি আমার
আমার শেষ সম্বল তুমি অভিমান করে চলে যাচ্ছ। তবে আজ তুমি চলে যাচ্ছ, যাও। এমন করে কয়দিন আমি না খেয়ে বাঁচবো? আমি তো কয়দিন পরে মারা যাব। সেদিন যদি আমার আপন বলে কেউ না থাকে, সেদিন যদি আমার বাবা আমার মৃতদেহ স্পর্শ না করে, সেদিন যদি অসময় নিদান কালে আমার সঙ্গের সাথে কেউ না হয়, তুমি কি সেদিন আমার বান্ধব হবে? তুমি কি সেদিন আমার বান্ধব হয়ে আমার শেষ কাজটা করে দেবে? তুমি কি সেদিন আমাকে দুই বাহু দুই চরণ দিয়ে ভব নদী পার করে দেবে? আজ তুমি চলে যাচ্ছ, চলে যাও। সেদিন জগতে আর আমার আপন বলে কেউ রবে না। সেদিন আমার আপন বলে আমায় কেউ ছবে না। যেদিন তুলসী তলায় থাকবো পরে, সেদিন তোমার চরণ ছাড়া যেন করে দিও না। সেদিন তুমি আমায় রেখে একা রেখে যেও। আমায় রেখে যেও না। সেদিন তুমি আমায় রেখে ওরে সেদিন তুমি আমায় রেখে ওরে তুমি যেও না রে দয়ামা। তুমি আমায় রেখে যেও না, সেদিনে যেও জগতে তুমি ছাড়া আর যে আর কে তুমি আমায় ছেড়ে সেই দিনে যেও না রে। ওরে তুমি ছাড়াই কেউ না। ওরে তুমি ছাড়া আমার আর কেহ নাই। ওরে তুমি আমায় রেখে ওরে তুমি আমায় রেখে ওরে যেও না রে। এই জগতে আমার কেউ নাই, আমার যে কেউ নাই, আমার কেউ নাই রে। এই জগতে কেউ না
কেউ নাই রে, এই জগতে আমার কেউ নাই, আমার কেউ না, আমার কেউ নাই রে। ওরে একমাত্র গোবিন্দ তুমি ছাড়া এই জগতে আমার কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই রে। ওই একমাত্র প্রাণ গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই রে। গোবিন্দ সেদিন তোমার দুই চরণ করে ভব নদী পার করে দিও, তোমার চরণে আমার এই নিবেদন। সেদিন আমি অপরাধী বলে চরণ সাদা করো না রে। অপরাধী বলে স্মরণে সারা করো না রে। আমি যে কত জানো অপরাধী, সেদিন তোমার চরণ ছাড়া করো না রে। আমি কত জন্মে আমি যে কত জন্মে অপরাধী, সেদিন ভাই চরণ ছাড়া আমায় কোনো না রে। তোমার চরণ বড় আমি ভালোবাসি রে, আর তোর চরণ ছাড়া করো না রে। দয়াময় তোমার চরণ বড়, চরণ বড় ভালোবাসি, রাতুল চরণ ছাড়া আমায় করো না রে। আমি চরণ বড় এই ভক্তের চরণ বড় আমি ভালোবাসি। গোবিন্দ হে তোমার চরণে ছাড়া আমায় করো না রে। তোমার চরণের চরণের আগে পাশে রেখো, তোমার চরণের রাশি করে একে পা
পাশে রেখো চরণে ছাড়া চরণে ছাড়া করো নাহি রতন চরণে রে চরণের আগে পাশে রেখো প্রভু গো আমি অযোগ্য বলে দিও না ফেলে। আমি অযোগ্য বলে প্রভু দিও না ফেলে। আমায় অযোগ্য বলে আমায় দিও না ফেলে। আমি অযোগ্য বলে দিও না ফেলে। আমি অযোগ্য বলে প্রভু দিও না ফেলে। আমায় যোগ্য করে তোমার একে পাশে রেখো। আমায় অযোগ্য বলে আমায় দিও না ফেলে। আমায় যোগ্য করে তুমি গ্রহণ করে নিও। আমি অযোগ্য বলে দিও না ফেলে। প্রভু যোগ্য করে তোমার পাশে রেখো। অযোগ্য বলে আমায় দিও না ফেলে। আমায় যোগ্য করে পাশে রেখো যেন চরণ ছাড়া করো না রে। যোগ্য করে তোমার পাশে রেখো। আমায় অযোগ্য বলে দিও না ফেলে। আমি কত জন্মে অপরাধী প্রভু তোমার চরণের পাশে রেখো। ওই চরণে এই নিবেদন তোমার চরণ ছাড়া করো না হে। আর কোন ভাগ চাই না হরি চরণ ছাড়া করো না হে আর কোনো ধরে চাই না হরি। করো না হে আর কোনো ধর যায় না হরি। তোমার চরণের ওরে পাশে রেখো রেখো রে। সেই প্রহ্লাদকে উদ্ধার করবার জন্য প্রহ্লাদ যখন হরিনাম ছাড়লো না, তখন প্রহ্লাদের বাবা বলল, তুই যে এত হরি হরি বলে কাঁদছিস, দেখি আজ তোকে আমি বধ করব, তোর হরি কোথায় আছে দেখব। বলে, আমার হরি সদা সর্বক্ষণ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছে। বলে, তাহলে এই স্তম্ভের মাঝে আছে? পাথরের একটা স্তম্ভ দেখায়, বলল, এই স্তম্ভের মাঝে কি আছে? বলে, হ্যাঁ, স্তম্ভের মাঝেও আছে। যেই না স্তম্ভকে আঘাত করতে গেল, ওই স্তম্ভের মধ্য থেকে বের হয়ে আসলো নৃসিংহ অবতার রূপে আমার হরি, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, তার নাম হলো নৃসিংহ।
মানুষ নয়, সিংহ নয়, নৃসিংহ অবতারে ওই প্রহ্লাদের বাবা হিরণ্যাক্ষকে বধ করলেন। দেখুন মা, তাহলে আজকে যে রাজা, রাজ অভিমান নিয়ে যদি কেউ হরিনাম না করে তবু দুঃখ নেই, কিন্তু একদিন না একদিন হরির চরণে আসতেই হবে বাবা।